রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ডিবিসির জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে বলে খবর আছে। হাওড়ার উদয়নারায়ণপুরে বহু গ্রাম জলের তলায়, তবে গতকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমতা 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন। স্পিড বোটের মাধ্যমে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা ও ব্লক স্তরে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় শিহাগড়ি ঝিকিরা রাস্তা, কোথাও কোথাও প্রায় একতলা বাড়ির সমান জল। গ্রামে গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কিছু এলাকায় প্রায় 1.5-2 কিলোমিটার বুক সমান জল পেরিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে হুগলির খানাকুলে বহু ভারী ঘর এখনো জলমগ্ন। পুরুষুরা ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যার জলে ভেঙেছে ঘরবাড়ি। পানীয় জলের সমস্যা তুঙ্গে। 2 মেদিনীপুরের বন্যা পরিস্থিতিও জটিল আকার নেয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। বন্যার মধ্যেই ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গতকাল ও আজ সকালে শামশেরগঞ্জের লোহরপুর শিবপুর ব্যাপক ভাঙন হয়েছে। ইতিমধ্যেই একাধিক বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। কয়েক বিঘা চাষের জমি নদী পৌঁছে গিয়েছে জনপদে। গোটা গ্রাম আতঙ্কে ঘর ছাড়ছে। ভয়াবহ পরিস্থিতি সর্বোচ্চ। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ।